হ্যালো ফুটবল ফ্রিক, আমি রোহান। আজকে আমি আলোচনা করব ফিনালিসিমা নিয়ে। 2026-এ অনুষ্ঠিত হবে এই ফিনালিসিমা, এবং এই ফিনালিসিমার প্রেডিকশন কি এবং কেন এই ফিনালিসিমা এতটা গুরুত্বপূর্ণ সেই বিষয় নিয়ে আলোচনা করব। তো আসুন ভিডিওটি শুরু করি। তো দেখেন, ফিনালিসিমা কিন্তু জাস্ট একবার হয়েছে এ পর্যন্ত, আর্জেন্টিনা আর ইটালি। অর্থাৎ 2020-এ যখন ইউরো হয় এবং কোপা আমেরিকা হয়, তখন কিন্তু ইটালি ইউরো চ্যাম্পিয়ন হয় এবং আর্জেন্টিনা কোপা আমেরিকা চ্যাম্পিয়ন হয়। তো তখনই কিন্তু এটি মানে প্রথম শুরু করা হয় ফিনালিজম, অর্থাৎ ইউরোপের যে চ্যাম্পিয়ন অর্থাৎ ইউরোর যে চ্যাম্পিয়ন সেই দল এবং ল্যাটিন আমেরিকার যে চ্যাম্পিয়ন অর্থাৎ কোপা আমেরিকার চ্যাম্পিয়ন, এই দুই দলের ভিতর একটা ম্যাচ হবে এবং সেই ম্যাচ যে জিতবে তারাই ফিনালিসিমার উইনার হবে। তো ফার্স্ট এই ফিনালিসিমা এটা কিন্তু ওয়েম্বলি স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় 2020 সালে। তো তারপর কিন্তু আবারও কোপা আমেরিকা চলে আসে, ইউরো চলে আসে এবং এবার কিন্তু উইনার হয় স্পেন ইউরোপ থেকে, এবং আবারও কোপা আমেরিকা থেকে আর্জেন্টিনায় উইন হয়। তো এবারের ফিনালিসিমাটা কেন এত ফাইনাল হতে যাচ্ছে সেই বিষয় নিয়ে এখন আমি বিস্তারিত বলবো। এবং এই ফিনালিসিমার ডেট কিন্তু অলরেডি ঠিক হয়ে গেছে। এই অর্থাৎ কিছুদিন আগে প্যারাগুয়েতে ফিফার একটি কংগ্রেস হলো। এই কংগ্রেসে কিন্তু আর্জেন্টিনার প্রেসিডেন্ট মানে ফুটবলের প্রেসিডেন্ট এবং স্পেনের ফুটবলের প্রেসিডেন্টও এই বিষয় নিয়ে আলোচনা করছেন। তো তারা আলোচনা করার পর কিন্তু তারা অলরেডি মানে কোন মাসে এই খেলাটি হবে সেটি কিন্তু অলরেডি ফিক্স করে ফেলছে। যেমন ধরুন, ইউরো ইউরো তো শেষ। তো স্পেনের এখন সামনে ন্যাশনস লিগ আছে এবং আর্জেন্টিনার কিন্তু সামনে আরো কোয়ালিফায়ার ম্যাচ আছে। তো এই সবকিছু মাথায় রেখে কিন্তু তারা 2026 সালের মে মাসে তারা এই ফিনালিসিমা করার সিদ্ধান্ত নিয়েছে। তো এই ফিনালিসিমা কেন তো স্পেশাল? আসলে আপনি দেখুন যে মেসির কিন্তু এটা বলা যায় প্রায় লাস্ট টুর্নামেন্ট হতে পারে, যদিও তিনি 2026 বিশ্বকাপ খেলবেন। তবে তারপরেও এই ফিনালিসিমার মানে ফেমাস হওয়ার পিছনে আরো কিন্তু দুটি কারণ আছে। সেটি একটি কারণ হচ্ছে লিওনেল মেসি এবং অন্যটি হচ্ছে লামিন ইয়ামাল। হ্যাঁ, এই লামিন ইয়ামালের জন্যই কিন্তু এই ফিনালিসিমা এত স্পেশাল। এই লামিন ইয়ামাল যে কিনা মেসির মতো বার্সাতে পারফর্ম করতেছে এবং মেসি ছোটবেলায় যেভাবে খেলতো, যে পজিশনে খেলতো, ঠিক সেরকমই কিন্তু লামিন ইয়ামাল বর্তমানে খেলতেছে বার্সেলোনার হয়ে। তো ভক্তরা কিন্তু চায় যে মেসি এবং লামিন ইয়ামাল এর মধ্যে একটি ম্যাচ দেখতে, যদিও তারা একে অপরের বিপক্ষে কখনো এ পর্যন্ত মুখোমুখি হয়নি। তো এটাই শুধু, কেননা মেসিও কিন্তু ইউরোপ থেকে চলে গেছে এবং লামিন কিন্তু এখন বার্সার হয়ে খেলতেছে। তো তাদের কিন্তু আর মানে মুখোমুখি হওয়ার কিন্তু কোনো সুযোগ নেই। তো এই ফিনালিসিমায় কিন্তু ছিল একমাত্র সুযোগ মেসি আর লামিনকে একসাথে খেলতে দেখা। তো স্পেন যখন চ্যাম্পিয়ন হয় এবং আর্জেন্টিনা যখন চ্যাম্পিয়ন হয় কোপা আমেরিকায়, তখন কিন্তু ফ্যানরা কিন্তু এই জিনিসটা ভেবেই নিয়েছিল যে এবারের ফিনালিসিমাটা বেস্ট হবে, কেননা এর আগের বারের ফিনালিসিমা যেটা ইটালির সাথে হয়েছিল, আর্জেন্টিনা কিন্তু সেটা ইজিলি জিতে গিয়েছিল। কারণ ইটালি কিন্তু তখন খুব একটা ভালো দল ছিল না, তারা কোনোভাবে ইউরোতে জিতে যায় তাদের ভাগ্যের উপরে। এমনকি তারা কিন্তু বিশ্বকাপে কোয়ালিফাইও করতে পারেনি। তারপরেও তারা ফিনালিসিমাতে কিন্তু 3 গোল খেয়ে আর্জেন্টিনার কাছে হেরে যায়। এবং ওই ম্যাচটি কিন্তু অতটাও উত্তেজনাপূর্ণ ছিল না। তবে স্পেন কিন্তু বর্তমানে অনেক ফর্মে আছে এবং স্পেন অলরেডি ইউরো জিতছে, ন্যাশনস লিগ জেতারও পথে আছে। এবং স্পেনের যে ইয়ং ট্যালেন্ট তারা কিন্তু এখন বর্তমানে অনেক শাইনিং করতেছে, তাদের ক্লাবে বলেন, জাতীয় দলে বলেন, সব জায়গাতেই। আর লামিন আমাল তো আছেই, লামিন আমাল আছে, নিকো উইলিয়ামস আছে, ডানি অলমো আছে। মানে একটা প্রমিসিং টিম কিন্তু স্পেন অলরেডি হতে যাচ্ছে ন্যাশনাল টিমের দিক থেকে। আর আর্জেন্টিনার দিক থেকে যদি আসি, তাহলে আর্জেন্টিনার যে মিডফিল্ড অর্থাৎ রদ্রিগো ডে পল, অ্যালেক্সিস ম্যাকালিস্টার আর এনজো ফার্নান্দেস, এরা তিনজন কিন্তু ক্লাব লেভেলে বলেন এবং ন্যাশনাল তো আরো বেশি, কারণ এরা ক্লাবে যে পারফর্ম করে তার চেয়েও কিন্তু বেশি পারফর্ম এরা ন্যাশনালে করে থাকে। এবং ক্লাবেও তারা বর্তমানে দুর্দান্ত সিজন কাটাচ্ছেন। ম্যাকালিস্টার লিভারপুলের হয়ে, চেলসির হয়ে, এনজো ফার্নান্দেস, রদ্রিগো ডি পল অ্যাথলেটিকো মাদ্রিদের হয়ে। আর ফরওয়ার্ড লাইনে যদি আসেন তাহলে হুলিয়ান আলভারেস আছে, মেসি আছে, তারপর আরো জুভেন্টাসের নিকো গঞ্জালেস আছে, আর আমাদের বাজপাখি মিলিয়ানো মার্টিনেস তো আছে। তো এই ম্যাচটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে 2026 বিশ্বকাপের জন্য। কেন? কারণ স্পেন আর আর্জেন্টিনা এই দুই দলই কিন্তু বর্তমানে 2026 বিশ্বকাপ জেতার ফেভারিট। তো এই দুজনের লড়াই দেখলে হয়তো বোঝা যাবে যে 2026 বিশ্বকাপে কে বেশি ফেভারিট, স্পেন নাকি আর্জেন্টিনা। আর লামিনের সাথে মেসির খেলা দেখতে পাওয়া এটা কিন্তু ফুটবল বিশ্বের সকল ফ্যানদের জন্য একটি ভাগ্যের বিষয়। কারণ আপনার লামিনের বয়স আর মেসির বয়স যদি দেখেন, তাহলে কিন্তু দেখবেন তাদের বয়সের ভিতর অনেক ডিফারেন্স, কিন্তু তারপরও তারা একে অপরের মুখোমুখি হবে। লামিনের বয়স বর্তমানে 17 বছর, আর ওইদিকে মেসির বয়স প্রায় 40-এর কাছাকাছি, অর্থাৎ প্রায় 20-23 বছরের গ্যাপ আছে তাদের বয়সের ভিতর। আর লামিনকে কিন্তু নেক্সট মেসি বলা হচ্ছে এবং তিনি কিন্তু এটি বারবার প্রমাণ করেও যাচ্ছেন। এমনকি বিগ স্টেজেও, বিগ ম্যাচেও তার পারফরমেন্স যদি আপনি দেখেন, তাহলে দেখবেন যে মেসি যেমন বিগ ম্যাচে পারফর্ম করতো, তেমনই কিন্তু লামিন ইয়ামালও পারফর্ম করতেছে। আর বার্সেলোনার হয়ে কিন্তু অলরেডি তিনি 2টা লা লিগা জিতে ফেলছেন 17 বছর বয়সে। যদিও মেসি এর চেয়েও বেশি কিছু জিতছে 17 বছর বয়সে, তারপরেও কিন্তু এই মেসি আর ইয়ামালের এই লড়াইটা দেখার জন্য কিন্তু এই ফিনালিসিমা এতটা ইন্টারেস্টিং। তো আশা করি আপনারা দেখবেন এবং এটি কিন্তু ইউরোপেই হবে আমার মনে হচ্ছে, কেননা এবার কিন্তু এই ফিনালিসিমাটা কিন্তু সাউথ আমেরিকাতে হওয়ার কথা ছিল। কেননা ফার্স্টে যে ফিনালিসিমা ছিল ওটা কিন্তু ইউরোপে হয়েছে, কিন্তু সেকেন্ড টাইম কিন্তু সাউথ আমেরিকায় হওয়ার কথা। কিন্তু ফিফা মনে করতেছে যে সাউথ আমেরিকায় হওয়ার চেয়ে ইউরোপে যদি হয় তাহলে গেমটি আরো ভালো হবে এবং আরো বেশি রিচ পাবে গেমটি ফিনালিসিমা। তো হয়তো ইউরোপে, হয়তো স্পেনে কিংবা ইংল্যান্ডে কোথাও এক জায়গায় হবে এবং 2026 সালের মার্চ মাসে হবে। তখন একটু ফ্রি উইন্ডো আছে স্পেন আর্জেন্টিনা দুই দলের জন্য। তো এই লড়াই দেখার জন্য আপনারা কে কে অপেক্ষা করতেছেন কমেন্টে অবশ্যই জানাবেন, এবং এই ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।